দেবভূমি ভারতে যুগে যুগে অবতার রূপে জন্মেছেন স্বয়ং ঈশ্বর। এমনই এক দিব্য জীবন যার সাথে কথোপকথনে সেই সাক্ষাৎকার তুলে এনেছিলেন শ্রী মহেন্দ্রনাথ গুপ্ত। শ্রী গদাধর চট্টোপাধ্যায় হুগলি জেলার কামারপুকুরে জন্মগ্রহণ করেন এবং পরবর্তীকালে দক্ষিণেশ্বর কালী মন্দিরে কঠোর সাধনায় সিদ্ধিপ্রাপ্ত হন। তার নাম হয় শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংস। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত শ্রী রামকৃষ্ণের বাণীর অমৃত। ইহা একটি বাংলা 5 খণ্ডের রচনা, যা মহেন্দ্রনাথ গুপ্তের কথোপকথন। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত একটি পবিত্র ধর্মগ্রন্থ হিসাবে অনুসারীদের মধ্যে সম্মানিত। আপনারা শুনছেন দেবভূমি ভারত। দ্বাদশ অধ্যায়, নবম পরিচ্ছেদ, দ্বিতীয় পর্ব। শ্রীরামকৃষ্ণ বলিলেন, তিনি অন্তর্যামী, তাকে সরল মনে শুদ্ধ মনে প্রার্থনা করো, তিনি সব বুঝিয়ে দেবেন। অহংকার ত্যাগ করে তার শরণাগত হও, সব পাবে গো, সব পাবে। আপনাতে আপনি থেকো মনো, যেও না কারু ঘরে, যা চাবি তা বসে পাবি, যা চাবি তা বসে পাবি। খোঁজো নিজ অন্তপুরে, আপনাতে আপনি থেকো মনো, যেও না কারু ঘরে। পরম ধন পরশমণি, যা চাবি তা দিতে পারে। পরম ধন পরশমণি, যা চাবি তা দিতে পারে। অমন কত মনি পড়ে আছে, কত মনি পড়ে আছে, চিন্তামণির নাচ দুয়ারে। আপনাতে আপনি থেকো মনো, যেও না কারু ঘরে, যা চাবি তা বসে পাবি, যা চাবি তা বসে পাবি। খোঁজ নিজ অন্তপুরে, আপনাতে আপনি থেকো মনো, যেও না কারু ঘরে। আপনাতে আপনি থেকো মনো, যেও না কারু ঘরে। যখন বাহিরে লোকের সঙ্গে মিশবে
তখন সকলকে ভালোবাসবে, মিশে যেন এক হয়ে যাবে, বিদ্যের ভাব আর রাখবে না। ও ব্যক্তি সাকার মানে নিরাকার মানে না, ও নিরাকার মানে সাকার মানে না। ও হিন্দু, ও মুসলমান, ও খ্রিস্টান এই বলে নাক সিটকে ঘৃণা করো না। তিনি যাকে যেমন বুঝিয়েছেন, সকলেরই ভিন্ন ভিন্ন প্রকৃতি জানবে, জেনে তাদের সঙ্গে মিশবে যত দূর পারো, আর আর ভালোবাসবে। তারপর নিজের ঘরে গিয়ে শান্তি আনন্দ ভোগ করবে। জ্ঞানদীপ জেলে ঘরে ব্রহ্মময়ীর মুখ দেখো না, নিজের ঘরে স্বস্বরূপকে দেখতে পাবে। রাখাল যখন গরু চড়াতে যায়, গরু সব মাঠে গিয়ে এক হয়ে যায়, এক পালের গরু। যখন সন্ধ্যায় নিজের ঘরে যায়, আবার পৃথক হয়ে যায়, নিজের ঘরে আপনাতে আপনি থাকে। রাত্রি 10টার পর শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বরের কালীবাড়িতে ফিরিবার জন্য গাড়িতে উঠিলেন। সঙ্গে 2-1 সেবক ভক্ত। গভীর অন্ধকার, গাছতলায় গাড়ি দাঁড়াইয়া আছে। বেনিপাল রামলালের জন্য লুচি মিষ্টান্নাদি গাড়িতে তুলিয়া দিতে আসিলেন। বেনিপাল বলিলেন, মহাশয়, রামলাল আসতে পারেন নাই, তার জন্য কিছু খাবার এদের হাতে দিতে ইচ্ছা করি, আপনি অনুমতি করুন। শ্রীরামকৃষ্ণ ব্যস্ত হইয়া বলিলেন, ওহো বাবু বেনিপাল, তুমি আমার সঙ্গে ও সব দিও না, ওতে আমার দোষ হয়। আমার সঙ্গে কোনো জিনিস সঞ্চয় করে নিয়ে যেতে নেই, তুমি কিছু মনে করবে না। বেনিপাল বলিলেন, যে আজ্ঞা, আপনি আশীর্বাদ করুন। শ্রীরামকৃষ্ণ বলিলেন, আজ খুব আনন্দ হলো। দেখো, অর্থ যার দাস সেই মানুষ। যারা অর্থের ব্যবহার জানে না, তারা মানুষ হয়ে মানুষ নয় গো, মানুষ হয়ে মানুষ নয়। আকৃতি মানুষের, কিন্তু পশুর ব্যবহার। ধন্য ধন্য তুমি, এতগুলি ভক্তকে আনন্দ দিলে। জয় মা, জয় মা, জয় মা। ত্রয়োদশ অধ্যায়, প্রথম পরিচ্ছেদ। চলো ভাই, আবার তাকে দর্শন করিতে যাই। সেই মহাপুরুষকে, সেই বালককে দেখিব, যিনি মা বই আর কিছু জানেন না, যিনি আমাদের জন্য দেহ ধারণ করে এসেছেন। তিনি বলে দেবেন কি করে এই কঠিন জীবন সমস্যা পূরণ করতে হবে। সন্ন্যাসীকে বলে দেবেন, গৃহীকে বলে দেবেন। অবারিত দ্বার। দক্ষিণেশ্বরের কালীবাড়িতে আমাদের জন্য অপেক্ষা করছেন। চলো চলো, তাকে দেখব। অনন্ত গুণাধার প্রসন্ন মূরতি, শ্রবণে যার কথা আঁখি ঝরে। চলো ভাই, অহেতুক কৃপা সিন্ধু, প্রিয় দর্শন, ঈশ্বর প্রেমে নিষেদিন মাতোয়ারা সহাস্য বদন শ্রীরামকৃষ্ণকে দর্শন করে মানব জীবন সার্থক করি। আজ রবিবার, 26শে অক্টোবর 1884, হেমন্তকাল, কার্তিকের শুক্লা সপ্তমী তিথি, দুপ্রহর বেলা। ঠাকুরের সেই পূর্ব পরিচিত ঘরে ভক্তেরা সমবেত হইয়াছেন। সে ঘরের পশ্চিম গায়ে অর্ধাচন্দ্রাকার বারান্দা। বারান্দার পশ্চিমে উদ্যান পথ উত্তর দক্ষিণে যাইতেছে। পথের পশ্চিমে মা কালীর পুষ্পোদ্যান, তারপরেই পোস্তা, তৎপরে পবিত্র সলিলা দক্ষিণ বাহিনী গঙ্গা। ভক্তেরা অনেকেই উপস্থিত। আজ আনন্দের হাট। আনন্দময় ঠাকুর শ্রীরামকৃষ্ণের ঈশ্বর প্রেম ভক্ত মুখদর্পণে মুখরিত হইতেছিল। কি আশ্চর্য! আনন্দ কেবল ভক্ত মুখদর্পণে কেন? বাহিরের উদ্যানে বৃক্ষপত্রে নানাবিধ যে কুসুম ফুটিয়া রহিয়াছে, তন্মধ্যে বিশাল ভাগীরথী বক্ষে রবিকর প্রদীপ্ত নীল নভমণ্ডলে মুরারি চরণচ্যুত গঙ্গা বারিকণাবাহী
শীতল সমীরণ মধ্যে এই আনন্দ প্রতিভাসিত হইতেছিল। কি আশ্চর্য! সত্য সত্যই মধুমৎ পার্থিবঙ্গ রজঃ। উদ্যানের ধূলি পর্যন্ত মধুময়। ইচ্ছা হয় গোপনে বা ভক্ত সঙ্গে এই ধূলির উপর গড়াগড়ি দিই। ইচ্ছা হয় এই উদ্যানের এক পার্শ্বে দাঁড়াইয়া সমস্ত দিন এই মনোহারী গঙ্গাবাড়ি দর্শন করি। ইচ্ছা হয় এই উদ্যানের তরু লতা গুল্ম ও পত্রপুষ্প শোভিত স্নিগ্ধোজ্জ্বল বৃক্ষগুলিকে আত্মীয় জ্ঞানে সাদর সম্ভাষণ ও প্রেমালিঙ্গন দান করি। এই ধূলির উপর দিয়া কি ঠাকুর শ্রী রামকৃষ্ণ পাদচারণ করেন? এই বৃক্ষলতা গুল্ম মধ্যে দিয়া তিনি কি অহরহ যাতায়াত করেন? ইচ্ছা করে জ্যোতির্ময় গগন পানে অনন্য দৃষ্টি হইয়া তাকাইয়া থাকি, কেননা দেখিতেছি ভূলোক দ্যুলোক সমস্তই প্রেমানন্দে ভাসিতেছে। ঠাকুর বাড়ির পূজারী, দৌবারিক, পরিচারক সকলকে কেন পরমাত্মীয় বোধ হইতেছে? কেন এ স্থান বহু দিনান্তে দৃষ্ট জন্মভূমির ন্যায় মধুর লাগিতেছে? আকাশ, গঙ্গা, দেবমন্দির, উদ্যানপথ, বৃক্ষ লতা গুল্ম, সেবকগণ, আসনে উপবিষ্ট ভক্তগণ সকলে যেন এক জিনিসের তৈয়ারি বোধ হইতেছে। যে জিনিসের নির্মিত শ্রী রামকৃষ্ণ, এরাও বোধ হইতেছে সেই জিনিসের হইবেন। যেন একটি মোমের বাগান, গাছপালা, ফল, পাতা সব মোমের। বাগানের পথ, বাগানের মালি, বাগানের নিবাসীগণ, বাগান মধ্যস্থিত গৃহ সমস্তই মোমের। এখানকার সব আনন্দ দিয়ে গড়া। শ্রী মনমোহন, শ্রীযুক্ত মহিমাচরণ মাস্টার উপস্থিত ছিলেন। ক্রমে ঈশান, হৃদয় ও হাজরা, এরা ছাড়া অনেক ভক্তরা ছিলেন। বলরাম, রাখাল, এরা তখন শ্রী বৃন্দাবন ধামে। এই সময় নূতন ভক্তেরা আসেন যান। নারায়ণ, পল্টু, ছোট নরেন, তেজতন্দ্র, বিনোদ, হরিপদ, বাবুরাম আসিয়া মাঝে মাঝে থাকেন। রাম, সুরেশ, কেদার ও দেবেন্দ্রাদি ভক্তগণ প্রায় আসেন, কেহ কেহ সপ্তাহান্তে, কেহ 2 সপ্তাহের পর। লাটু থাকেন। যোগিনের বাড়ি নিকটে, তিনি প্রায় প্রত্যহ যাতায়াত করেন। নরেন্দ্র মাঝে মাঝে আসেন, এলেই আনন্দের হাট। নরেন্দ্র তাহার দেব দুর্লভ কণ্ঠে ভগবানের নাম গুণগান করেন। অমনি ঠাকুরের নানাবিধ ভাব ও সমাধি হইতে থাকে। একটি যেন উৎসব পড়িয়া যায়। ঠাকুরের ভারী ইচ্ছা ছেলেদের কেহ তার কাছে রাত্রিদিন থাকেন, কেননা তারা শুদ্ধাত্মা, সংসারে বিবাহাদি সূত্রে বা বিষয়কর্মে আবদ্ধ হয় নাই। বাবুরামকে থাকিতে বলেন, তিনি মাঝে মাঝে থাকেন। শ্রীযুক্ত অধর সেন প্রায় আসেন। ঘরের মধ্যে ভক্তরা বসিয়া আছেন। ঠাকুর শ্রী রামকৃষ্ণ বালকের ন্যায় দাঁড়াইয়া কি ভাবছেন, ভক্তেরা চেয়ে আছেন। শ্রী রামকৃষ্ণ মনমোহনকে বলিলেন, সব রাম দেখছি, তোমরা সব বসে আছো, দেখছি রামই সব এক একটি হয়েছেন। মনমোহন বলিলেন, রামই সব হয়েছেন, তবে আপনি যেমন বলেন অপো নারায়ণা, জলই নারায়ণ, কিন্তু কোন জল খাওয়া যায়, কোন জলে মুখ ধোয়া চলে, কোন জলে বাসন মাজা? শ্রীরামকৃষ্ণ বললেন, হ্যাঁ, কিন্তু দেখছি তিনিই সব, জীবজগৎ তিনি হয়েছেন। এই কথা বলিতে বলিতে ঠাকুর ছোট খাটটিতে বসিলেন। শ্রীরামকৃষ্ণ মহিমাচরণকে বলিলেন, হ্যাঁ গা মহিমাচরণ, সত্য কথা কহিতে হবে বলে আমার কি ছুচিবাই হলো নাকি? যদি হঠাৎ বলে ফেলি খাবো না, তবে খিদে পেলেও আর খাবার জো নাই।
যদি বলি ঝাউতলায় আমার গাড়ো নিয়ে অমুক লোকের যেতে হবে, আর কেউ নিয়ে গেলে তাকে আবার ফিরে যেতে বলতে হবে। এই কি হলো বাবু? এর কি কোনো উপায় নাই? আবার সঙ্গে করে কিছু আনবার জো নাই। পান খাবার কোনো জিনিস সঙ্গে করে আনবার জো নাই। তাহলে সঞ্চয় হলো কি না? হাতে মাটি নিয়ে আসার জো নাই। এই সময় একটি লোক আসিয়া বলিল, মহাশয়, হৃদয় যদু মল্লিকের বাগানে এসেছেন, ফটকের কাছে দাঁড়িয়ে আপনার সঙ্গে দেখা করতে চায়। শ্রীরামকৃষ্ণ ভক্তদের বলিতেছেন, হৃদের সঙ্গে একবার দেখা করে আসি, তোমরা বসো। এই বলিয়া কালো বার্নিশ করা চটি জুতাটি পরে পূর্ব দিকের ফটক অভিমুখে চলিলেন, সঙ্গে কেবল মাস্টার। লাল সর্কির উদ্যান পথ, সেই পথে ঠাকুর পূর্বাশ্ব হইয়া যাইতেছেন। পথে খাজাঞ্চি দাঁড়াইয়াছিলেন, ঠাকুরকে প্রণাম করিলেন। দক্ষিণে উঠানের ফটক রহিল, সেখানে শস্ত্রবিশিষ্ট দৌবারিকগণ বসিয়াছিল। বামে কুঠি, বাবুদের বৈঠকখানা। আগে এখানে নীলকুঠি ছিল, তাই কুঠি বলে। তৎপরে পথের দুই দিকে কুসুম বৃক্ষ। অদূরে পথের ঠিক দক্ষিণ দিকে গাজীতলা ও মা কালীর পুষ্করণীর সোপানবলী শোভিত ঘাট। ক্রমে পূর্বদ্বার, বাম দিকে দারোয়ানদের ঘর ও দক্ষিণে তুলসী মঞ্চ। উদ্যানের বাহিরে আসিয়া দেখেন যদু মল্লিকের বাগানের ফটকের কাছে হৃদয় দণ্ডায়মান। ত্রয়োদশ অধ্যায়, দ্বিতীয় পরিচ্ছেদ। হৃদয় কৃতাঞ্জলি পুটে দণ্ডায়মান। দর্শন মাত্র রাজপথের উপর দণ্ডের ন্যায় নিপতিত হইলেন। ঠাকুর উঠিতে বলিলেন। হৃদয় আবার হাত জোর করিয়া বালকের মতন কাঁদিতেছেন। কি আশ্চর্য! ঠাকুর শ্রী রামকৃষ্ণ কাঁদিতেছেন। চক্ষের কোণে কয়েক ফোঁটা জল দেখা দিল। তিনি অশ্রুবাড়ি হাত দিয়া মুছিয়া ফেলিলেন, যেন চক্ষে জল পড়ে নাই। এ কি, যে হৃদয় তাকে কত যন্ত্রণা দিয়াছিল, তার জন্য ছুটে এসেছেন আর কাঁদছেন। শ্রীরামকৃষ্ণ বলিলেন, এখন যে এলি? হৃদয় কাঁদিতে কাঁদিতে বলিলেন, তোমার সঙ্গে দেখা করতে এলাম। আমার দুঃখ আর কার কাছে বলবো? শ্রীরামকৃষ্ণ সান্ত্বনার্থ সহাস্যে বলিলেন, হরি, সংসারে এইরূপ দুঃখ আছে। সংসার করতে গেলেই সুখ দুঃখ আছে। এই যে মাস্টার, এরা একবার তাই আসে, এসে ঈশ্বরীয় কথা দুটো শুনলে মনে শান্তি হয়। তোর কিসের দুঃখ? হৃদয় কাঁদিতে কাঁদিতে বলিলেন, আপনার সঙ্গ ছাড়া, তাই দুঃখ। শ্রীরামকৃষ্ণ বলিলেন, তুই তো বলেছিলি তোমার ভাব তোমাতে থাক, আমার ভাব আমাতে থাক। হৃদয় বলিলেন, হ্যাঁ, তা তো বলেছিলাম, আমি কি জানি। শ্রীরামকৃষ্ণ বলিলেন, আজ এখন তবে আয়, আর একদিন তখন বসে কথা কহিব। আজ রবিবার, অনেক লোক এসেছে, তারা বসে রয়েছে। এবার দেশে ধান টান কেমন হয়েছে? হৃদয় বলিলেন, হ্যাঁ, তা একরকম মন্দ হয় নাই। শ্রীরামকৃষ্ণ বলিলেন, আজ তবে আয়, আবার একদিন আসিস। হৃদয় আবার সাষ্টাঙ্গ হইয়া প্রণাম করিল। ঠাকুর সেই পথ দিয়া ফিরিয়া আসিতে লাগিলেন, সঙ্গে মাস্টার। শ্রীরামকৃষ্ণ মাস্টারকে বলিলেন, আচ্ছা মাস্টার, আমার সেবাও যত করেছে, যন্ত্রণাও তেমনি দিয়েছে। আপনারা শুনছেন, আমি যখন পেটের ব্যারামে দুখানা হাড় হয়ে গেছি, রামকৃষ্ণ কিছু কথা খেতে মৃত। পারতুম না, তখন আমায় বললে
আমাদের দেখো এই চ্যানেলে আমি কেমন সম্প্রচারিত হচ্ছে তোমার মনের গুণে শ্রী শ্রী খেতে পারো। রামকৃষ্ণ কথা আবার বলতো এক একটি বোকা, অধ্যায় আমি না থাকলে পরিচ্ছেদ। তোমার সাধুগিরি বেরিয়ে যেত। আমাদের চ্যানেল একদিন এরকম করে শ্রী শ্রী যন্ত্রণা দিলে রামকৃষ্ণ কথামৃত যে শোনার পোস্টার জন্য উপর দাঁড়িয়ে এই চ্যানেল জোয়ারে জলে লাইক ত্যাগ করতে এবং গিয়েছিল। সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনে ক্লিক দিয়ে মাস্টার, রাখুন শুনিয়া যাতে অবাক। প্রতিদিন সময় মতো বোধহয় এটি আপনি ভাবিতেছেন শুনতে পান। কি আশ্চর্য, এমন লোকের জন্য ইনি অশ্রুবাড়ি বিসর্জন করিতেছিলেন। শ্রীরামকৃষ্ণ মাস্টারকে বলিলেন, আচ্ছা মাস্টার, বলো তো, অত সেবা করত, তবে কেন ওর এমন হলো? ছেলেকে যেমন মানুষ করে সেই রকম করে আমায় দেখেছে। আমি তো রাত দিন বেহুশ হয়ে থাকতুম, তার উপর আবার অনেক দিন ব্যামোয় ভুগেছি। ও যে রকম করে আমায় রাখতো সেই রকম আমি থাকতুম। মাস্টার কি বলিবেন, চুপ করিয়া রহিলেন। হয়তো ভাবিতেছিলেন হৃদয় বুঝি নিষ্কাম হইয়া ঠাকুরের সেবা করেন নাই। কথা কহিতে কহিতে ঠাকুর নিজের ঘরে পৌঁছিলেন। ভক্তেরা প্রতীক্ষা করিতেছিলেন। ঠাকুর আবার ছোট খাটটিতে বসিলেন। শ্রীযুক্ত মহিমাচরণ প্রভৃতি ছাড়া কয়েকটি কোন্নগরের ভক্ত আসিয়াছেন। একজন শ্রীরামকৃষ্ণের সঙ্গে কিয়ৎকাল বিচার করেছিলেন। কোন্নগরের ভক্ত বলিলেন, মহাশয়, শুনলাম যে আপনার ভাব হয়, সমাধি হয়। কেন হয়, কিরূপে হয়, আমাদের একটু বুঝিয়ে দিন। শ্রীরামকৃষ্ণ বলিলেন, শ্রীমতীর মহাভাব হতো। সখীরা কেহ ছুতে গেলে অন্য সখী বলতো, কৃষ্ণবিলাসের অঙ্গ ছুসনি, এর দেহ মধ্যে এখন কৃষ্ণবিলাস করছেন। ঈশ্বর অনুভব না হলে ভাব বা মহাভাব হয় না গো, ভাব বা মহাভাব হয় না। গভীর জল থেকে মাছ এলে জলটা নড়ে, তেমন মাছ হলে তোল পার করে। তাই ভাবে হাসে, কাঁদে, নাচে, গায়। অনেকক্ষণ ভাবে থাকা যায় না। আয়নার কাছে বসে কেবল মুখ দেখলে লোকে পাগল মনে করবে। কোন্নগরের ভক্ত বলিলেন, শুনেছি মহাশয় ঈশ্বর দর্শন করে থাকেন, তাহলে আমাদের দেখিয়ে দিন। শ্রীরামকৃষ্ণ বলিলেন, সবই ঈশ্বরাধীন, মানুষে কি করবে? তার নাম করতে করতে কখনো ধরা পড়ে, কখনো পড়ে না। তার ধ্যান করতে করতে এক একটা দিন যেন উদ্দীপনা হয়, আবার একদিন কিছুই হলো না। কর্ম চাই, কর্ম, কর্ম চাই, তবে দর্শন হয় গো, তবে দর্শন হয়। একদিন ভাবে হালদার পুকুর দেখলুম, যেন দেখে একজন ছোট লোক পানা ঠেলে জল নিচ্ছে আর হাতে তুলে একবার দেখছে। যেন দেখালে পানা না ঠেললে জল দেখা যায় না, কর্ম না করলে ভক্তি লাভ হয় না, ঈশ্বর দর্শন হয় না গো, ঈশ্বর দর্শন হয় না। ধ্যান, জপ, এইসব কর্ম, তার নাম গুণকীর্তন কর্ম। আবার দান, যজ্ঞ, এসব কর্ম। তা মাখন যদি চাও বাপু, তবে দুধকে দই পাততে হয়, তারপর নির্জনে রাখতে হয়, তারপর দই বসলে পরিশ্রম করে মন্থন করতে হয়, তবে মাখন তোলা হয়। মহিমাচরণ বলিলেন, আগে হ্যাঁ, কর্ম চাই বই কি, অনেক খাটতে হয়, তবে লাভ হয়। পড়তেই কত হয়, অনন্ত শাস্ত্র। শ্রীরামকৃষ্ণ মহিমাচরণকে বললেন, মহিমা, শাস্ত্র কত পড়বে, শুধু বিচার করলে কি হবে? আগে তাকে লাভ করার চেষ্টা করো। গুরু বাক্যে বিশ্বাস করে কিছু কর্ম করো। গুরু না থাকেন, তাকে ব্যাকুল হয়ে প্রার্থনা করো। তিনি কেমন, তিনিই জানিয়ে দিবেন। বই পড়ে কি জানবে? যতক্ষণ না হাটে পৌঁছানো যায়
ততক্ষণ দূর হতে কেবল হো হো শব্দ। হাটে পৌঁছলে আর একরকম, তখন স্পষ্ট দেখতে পাবে, শুনতে পাবে। আলু নাও, পয়সা দাও, স্পষ্ট শুনতে পাবে। সমুদ্র দূর হতে হো হো শব্দ করছে, কাছে গেলে কত জাহাজ যাচ্ছে, পাখি উঠছে, ঢেউ হচ্ছে দেখতে পাবে। বই পড়ে ঠিক অনুভব হয় না, অনেক তফাৎ। তাকে দর্শনের পর বই, শাস্ত্র, সায়েন্স সব খড়কুটো বোধ হয়। বড়বাবুর সঙ্গে আলাপ দরকার গো, বড়বাবুর সঙ্গে আলাপ দরকার। তার কখানা বাড়ি, কটা বাগান, কটা কোম্পানির কাগজ, এ আগে জানবার জন্য অত ব্যস্ত কেন? চাকরদের কাছে গেলে তারা দাঁড়াতেই দেয় না, কোম্পানির কাগজের খবর কি দিবে? কিন্তু জোশো করে বড়বাবুর সঙ্গে একবার আলাপ করো, ধাক্কা খেয়েই হোক আর বেড়া ডিঙিয়েই হোক, তখন কত বাড়ি, কত বাগান, কত কোম্পানির কাগজ তিনিই বলে দেবেন। বাবুর সঙ্গে আলাপ হলে আবার চাকর দারবান সব সেলাম করবে গো, সব সেলাম করবে। একজন ভক্ত বলিলেন, এখন বড়বাবুর সঙ্গে আলাপ কিসে হয়? শ্রীরামকৃষ্ণ বলিলেন, তাই কর্ম চাই। ঈশ্বর আছেন বলে বসে থাকলে হয় না, জোশো করে তার কাছে যেতে হবে। নির্জনে তাকে ডাকো, প্রার্থনা করো, দেখা দাও বলে আকুল হয়ে কাঁদো। কামিনী কাঞ্চনের জন্য পাগল হয়ে বেড়াতে পারো, তবে তার জন্য একটু পাগল হও। লোকে বলুক যে ঈশ্বরের জন্য অমুক পাগল হয়ে গেছে, দিন কতক না হয় সব ত্যাগ করে একদিন তাকে একলা ডাকো। শুধু তিনি আছেন বলে বসে থাকলে কি হবে? হালদার পুকুরে বড় মাছ আছে, পুকুরের পাড়ে শুধু বসে থাকলে কি মাছ পাওয়া যায় গো? মাছ পাওয়া যায় না। চার করো, চারা ফেলো, হ্যাঁ, ক্রমে গভীর জল থেকে মাছ আসবে আর জল নড়বে, তখন আনন্দ হবে। হয়তো মাছটার খানিকটা একবার দেখা গেল, মাছটা ধপাং করে উঠল, যখন দেখা গেল তখন আরো আনন্দ। দুধকে দই পেতে মন্থন করলে তবে তো মাখন পাবে, হ্যাঁ। বুঝলে মহিমা, এ তো ভালো বালাই হলো। ঈশ্বরকে দেখিয়ে দাও আর উনি চুপ করে বসে থাকবেন। মাখন তুলে মুখের কাছে ধরো, ভালো ভালাই, মাছ ধরে হাতে দাও। একজন রাজাকে দেখতে চায়। রাজা আছেন 7 দেউড়ির পরে। প্রথম দেউড়ি পার হতে না হতে বলে, রাজা কই? যেমন আছে এক একটা দেউড়ি পার তো হতে হবে। ত্রয়োদশ অধ্যায়, 3য় পরিচ্ছেদ, 2য় পাঠ। মহিমাচরণ বলিলেন, কি কর্মের দ্বারা তাকে পাওয়া যেতে পারে? শ্রীরামকৃষ্ণ বলিলেন, এই কর্মের দ্বারা তাকে পাওয়া যাবে, আর এই কর্মের দ্বারা পাওয়া যাবে না তা নয়, তার কৃপার উপর নির্ভর। তবে ব্যাকুল হয়ে কিছু কর্ম করে যেতে হয়, ব্যাকুলতা থাকলে তার কৃপা হয়। একটা সুযোগ হওয়া চাই, সাধু সঙ্গ, বিবেক, সদ্গুরু লাভ। হয়তো একজন বড় ভাই সংসারের ভার নিলে, হয়তো স্ত্রীটি বিদ্যা শক্তি, বড় ধার্মিক, কি বিবাহ আদপেই হলো না, সংসারে বদ্ধ হতে হলো না, এই সব যোগাযোগ হয়ে গেলে হয়ে যায়। একজনের বাড়িতে ভারী অসুখ, যায় যায়, কেউ বললে স্বাতি নক্ষত্রে বৃষ্টি পড়বে, সেই বৃষ্টির জল মরার মাথার খুলিতে থাকবে, আর একটা সাপ ব্যাংকে তেড়ে যাবে,
ব্যাংকে ছবল মারবার সময় ব্যাংকটা যাই লাফ দিয়ে পালাবে, অমনি সেই সাপের বিষ মরার খুলিতে পড়ে যাবে। সেই বিষের ঔষধ তৈয়ার করে যদি খাওয়াতে পারো তবে বাঁচে। তখন যার বাড়িতে অসুখ সেই লোক দিনক্ষণ নক্ষত্র দেখে বাড়ি থেকে বেরোলো আর ব্যাকুল হয়ে ওই সব খুঁজতে লাগলো, মনে মনে ঈশ্বরকে ডাকছে, ঠাকুর তুমি যদি জোটপাট করে দাও তবেই হয়। এই রূপে যেতে সত্য সত্যই দেখতে পেলে একটা মরার মাথার খুলি পড়ে রয়েছে। দেখতে দেখতে এক পশলা বৃষ্টিও হলো। তখন সে বাকি বলছে, হে গুরুদেব, মরার মাথার খুলিও পেলুম, আবার সাতী নক্ষত্রের বৃষ্টিও হলো। সেই বৃষ্টির জল ওই খুলিতে পড়েছে। এখন কৃপা করে আর কয়টি যোগাযোগ করে দাও ঠাকুর। ব্যাকুল হয়ে ভাবছে, এমন সময় দেখে একটা বিষধর সাপ আসছে। তখন সে লোকটি ভারী আহ্লাদ হলো, আর সে এত ব্যাকুল হলো যে বুক দুরু দুরু করতে লাগলো। আর সে বলতে লাগলো, হে গুরুদেব, এবার সাপও এসছে, অনেকগুলি যোগাযোগ হলো, কৃপা করে এখন আর যেগুলি বাকি আছে সেগুলো করিয়ে দাও। বলতে বলতে ব্যাঙও এলো। সাপটা ব্যাঙ তাড়া করে যেতে লাগলো। মরার মাথার খুলির কাছে এসে যাই ছবল দিতে যাবে, ব্যাঙটা লাফিয়ে ওদিকে গিয়ে পড়ল আর বিষ অমনি খুলির ভিতর পড়ে গেল। তখন লোকটি আনন্দে হাততালি দিয়ে নাচতে লাগলো। তাই বলছি, ব্যাকুলতা থাকলে সব হয়ে গেল গো, সব হয়ে গেল। মন থেকে সব ত্যাগ না হলে ঈশ্বর লাভ হয় না। সাধু সঞ্চয় করতে পারে না, সঞ্চয় না করে পঞ্ছি और দরবেশ। পাখি আর সাধু সঞ্চয় করে না। এখনকার ভাব, হাতে মাটি দেবার জন্য মাটি সঙ্গে নিয়ে যেতে পারি না। বেটুয়াটা করে পান আনবার জো নেই। হৃদয়ে যখন বড় যন্ত্রণা দিচ্ছে তখন এখান থেকে কাশি চলে যাব মতলব হলো। ভাবলুম কাপড় লব, কিন্তু টাকা কেমন করে লব? আর কাশি যাওয়া হলো না গো, আর কাশি যাওয়া হলো না। বুঝলে মহিমা, তোমরা সংসারী, তোমরা এও রাখো, অও রাখো, সংসারও রাখো, আবার ধর্মও রাখো। মহিমাচরণ বলিলেন, এও কি আর সঙ্গে থাকে? শ্রীরামকৃষ্ণ বললেন, আমি পঞ্চবর্তীর কাছে গঙ্গার ধারে টাকা মাটি, মাটি টাকা, টাকাই মাটি, এই বিচার করতে করতে যখন টাকা গঙ্গার জলে ফেলে দিলুম তখন একটু ভয় হলো। ভাবলুম আমি কি লক্ষ্মী ছাড়া হলুম? মা লক্ষ্মী যদি খ্যাট বন্ধ করে দেন তাহলে কি হবে? তখন হাজরার মতন পাটোয়ারি করলুম, বললুম, মা তুমি যেন হৃদয়ে থেকো। একজন তপস্যা করতে ভগবতী সন্তুষ্ট হয়ে বলল, তুমি বর চাও। সে বললে, মা যদি বর দিবেই তবে এই করো যেন আমি নাতির সঙ্গে সোনার থালে ভাত খাই। এক বরেতে নাতি, ঐশ্বর্য, সোনার থাল, সব হয়ে গেল গো, সব হয়ে গেল। মন থেকে কামিনী কাঞ্চন ত্যাগ হলে ঈশ্বরে মন যায়, মন গিয়ে লিপ্ত হয়। যিনি বদ্ধ তিনিই মুক্ত হতে পারেন। ঈশ্বর থেকে বিমুখ হলেই বদ্ধ। নেকটির নিচে কাঁটা, উপরে কাঁটার থেকে তফাৎ হয় কখন? যখন নেকটির বাটিতে কামিনী কাঞ্চনের ভার পড়ে। ছেলে ভূমিষ্ঠ হয়ে কেন কাঁদে? গর্ভে ছিলাম, যোগে ছিলাম, ভূমিষ্ঠ হয়ে এই বলে কাঁদে, কাহা এ কোথায় এলুম? ঈশ্বরের পাদপদ্ম চিন্তা করছিলাম, এ আবার কোথায় এলাম? তোমাদের পক্ষে মনে ত্যাগ, সংসার অনাসক্ত হয়ে করো। মহিমাচরণ বলিলেন,
তার ওপর মন গেলে কি আর সংসার থাকে? শ্রীরামকৃষ্ণ বলিলেন, সে কি সংসারে থাকবে না তো কোথায় যাবে? আমি দেখছি যেখানেই থাকি রামের অযোধ্যায় আছি। এই জগৎ সংসার রামের অযোধ্যা গো, রামের অযোধ্যা। রামচন্দ্র গুরুর কাছে জ্ঞান লাভ করার পর বললেন, আমি সংসার ত্যাগ করব। দশরথ তাকে বুঝবার জন্য বশিষ্ঠকে পাঠালেন। বশিষ্ঠ দেখলেন রামের তীব্র বৈরাগ্য, তখন বললেন, রাম, আগে আমার সঙ্গে বিচার করো, তারপর সংসার ত্যাগ করো। আচ্ছা, জিজ্ঞাসা করি, সংসার কি ঈশ্বর ছাড়া? তা যদি হয় তুমি ত্যাগ করো। রাম দেখলেন ঈশ্বরে জীবজগৎ সব হয়েছেন, তার সত্তাতে সমস্ত সত্য বলে বোধ হচ্ছে। তখন রামচন্দ্র চুপ করে রইলেন। সংসারে কাম, ক্রোধ এইসবের সঙ্গে যুদ্ধ করতে হয়, নানা বাসনার সঙ্গে যুদ্ধ করতে হয়, আসক্তির সঙ্গে যুদ্ধ করতে হয়। যুদ্ধ কেল্লা থেকে হলেই সুবিধা, গৃহ থেকে যুদ্ধই ভালো। খাওয়া মেলে, ধর্মপত্নী অনেক রকম সাহায্য করে। কলিতে অন্নগত প্রাণ অন্যের জন্য। 7 জায়গায় ঘোরাচ্ছে, এক জায়গায় ভালো, গৃহ কেল্লার ভিতর থেকে যেন যুদ্ধ করা। আর সংসারে থাকো ঝড়ের এঁটো পাত হয়ে। ঝড়ের এঁটো পাতাকে কখনো ঘরের ভিতরে লয়ে যায়, কখনো আস্তা করে হাওয়া যেদিকে যায় পাতাও সেদিকে যায়, কখনো ভালো জায়গায়, কখনো মন্দ জায়গায়। তোমাকে এখন সংসারে ফেলেছেন, ভালো, এখন সেই স্থানেই থাকো। আওয়াজ যখন সেখান থেকে তুলে হচ্ছে ভালো জায়গায় লয়ে ফেলবেন, তখন যা হয় হবে, তখন যা হয় হবে। ত্রয়োদশ অধ্যায়, চতুর্থ পরিচ্ছেদ। শ্রীরামকৃষ্ণ বলিতেছেন, সংসারে রেখেছেন, তা কি করবে? সমস্ত তাকে সমর্পণ করো, তাকে আত্মসমর্পণ করো। তাহলে আর কোনো গোল থাকবে না গো, আর কোনো গোল থাকবে না। তখন দেখবে তিনিই সব করছেন, সবই রামের ইচ্ছা। একজন ভক্ত বলিলেন, রামের ইচ্ছা গল্পটি কি? শ্রীরামকৃষ্ণ বলিলেন, কোনো এক গ্রামে এক তাঁতি থাকে, বুঝলে, বড় ধার্মিক। সকলেই তাকে বিশ্বাস করে আর ভালোবাসে। তাঁতি হাটে গিয়ে কাপড় বিক্রি করে। খরিদ্দার দাম জিজ্ঞাসা করলে বলে, রামের ইচ্ছা সুতার দাম 1 টাকা, রামের ইচ্ছা মেহন্নতের দাম 4 আনা, রামের ইচ্ছা মুনাফা 2 আনা, কাপড়ের দাম রামের ইচ্ছা 1 টাকা 6 আনা। লোকের এত বিশ্বাস যে তৎক্ষণাৎ দাম ফেলে কাপড় নিত। লোকটি ভারী ভক্ত। রাত্রিতে খাওয়া দাওয়ার পরে অনেকক্ষণ চণ্ডী মণ্ডপে বসে ঈশ্বর চিন্তা করে, তার নাম গুণ কীর্তন করে। একদিন অনেক রাত হয়েছে, লোকটির ঘুম হচ্ছে না, বসে আছে, একবার তামাক খাচ্ছে। এমন সময় সেই পথ দিয়ে একদল ডাকাত ডাকাতি করতে যাচ্ছে। তাদের মুঠের অভাব হওয়াতে ওই তাঁতিকে এসে বললে, আয় আমাদের সঙ্গে। এই বলে হাত ধরে টেনে নিয়ে চলল। তারপর একজন গৃহস্থের বাড়ি গিয়ে ডাকাতি করলে। কতকগুলো জিনিস তাঁতির মাথায় দিলে। এমন সময় পুলিশ এসে পড়ল। ডাকাতেরা পালালো, কেবল তাঁতিটি মোট মাথায় ধরা পড়লে। সে রাত্রি তাকে হাজতে রাখা হলো। পরদিন ম্যাজিস্ট্রেট সাহেবের কাছে বিচার। গ্রামের লোক জানতে পেরে সব এসে উপস্থিত। তারা সকলে বললে, হুজুর, এ লোক কখনো ডাকাতি করতে পারে না। সাহেব তখন তাঁতিকে জিজ্ঞাসা করলে, কি গো, তোমার কি হয়েছে বলো। তাঁতি বললে, হুজুর, রামের ইচ্ছা আমি রাত্রিতে ভাত খেতুম, তারপর রামের ইচ্ছা
আমি চণ্ডী মণ্ডপে বসে আছি। রামের ইচ্ছা অনেক রাত হলো। আমি রামের ইচ্ছা তার চিন্তা করছিলাম আর তার নাম গুণগান করছিলাম। এমন সময় রামের ইচ্ছা একদল ডাকাত সেই পথ দিয়ে যাচ্ছিল। রামের ইচ্ছা তারা আমায় ধরে টেনে লয়ে গেল। রামের ইচ্ছা তারা এক গৃহস্থের বাড়ি ডাকাতি করলে। রামের ইচ্ছা আমার মাথায় মোট দিলে। এমন সময় রামের ইচ্ছা পুলিশ এসে পড়ল। রামের ইচ্ছা আমি ধরা পড়লাম। তখন রামের ইচ্ছা পুলিশের লোকেরা হাজতে দিল। আজ সকালে রামের ইচ্ছা হুজুরের কাছে এনেছে। অমন ধার্মিক লোক দেখে সাহেব তাঁতিটিকে ছেড়ে দিবার হুকুম দিলেন। তাঁতি রাস্তায় বন্ধুদের বললে, রামের ইচ্ছা আমাকে ছেড়ে দিয়েছে। সংসার করা, সন্ন্যাস করা সবই রামের ইচ্ছা গো, সবই রামের ইচ্ছা। তাই তার উপর সব ফেলে দিয়ে সংসারে কাজ করো, তা না হলে আর কি বা করবে। একজন কেরানি জেলে গেছিল। জেল খাটা শেষ হলে সে জেল থেকে বেরিয়ে এলো। এখন জেল থেকে এসে সে কি কেবল ধেই ধেই করে নাচবে না কেরানিগিরি করবে? হ্যাঁ, সংসারে যদি জীবনমুক্ত হয় সে মনে করলে অনায়াসে সংসারে থাকতে পারে। যার জ্ঞান লাভ হয়েছে তার এখান সেখান নাই, তার সব সমান। যার সেখানে আছে তার এখানেও আছে। যখন কেশব সেনকে বাগানে প্রথম দেখলুম বলেছিলাম এরই ন্যাজ খসেছে। সবাশুদ্ধ লোক হেসে উঠল। কেশব বললে, তোমরা হেসো না, এর কিছু মানে আছে, আমি একে জিজ্ঞাসা করি। আমি বললাম, যতদিন ব্যাঙাচির লেজ না খসে ততদিন কেবল জলে থাকতে হয়, আড়াই উঠে ডাঙায় বেড়াতে পারে না। যেই লেজ খসে অমনি লাফ দিয়ে ডাঙায় পড়ে, তখন জলেও থাকে আবার ডাঙাতেও থাকে। তেমনি মানুষের যতদিন অবিদ্যার লেজ না খসে ততদিন সংসার জলে পড়ে থাকে। অবিদ্যার লেজ খসলে, জ্ঞান হলে তবে মুক্ত হয়ে বেড়াতে পারে, আবার ইচ্ছা হলে সংসারে থাকতে পারে। শ্রীযুক্ত মহিমাচরণাদি ভক্তেরা বসিয়া শ্রীরামকৃষ্ণের হরিকথামৃত পান করিতেছেন। কথাগুলি যেন বিবিধ বর্ণের মণিরত্ন, যে যত পারেন কুড়াইতেছেন। কিন্তু কোঁচর পরিপূর্ণ হয়েছে, এত ভার বোধ হচ্ছে যে উঠা যায় না। ক্ষুদ্র ক্ষুদ্র আধার আর ধারণা হয় না। সৃষ্টি হইতে এ পর্যন্ত যত বিষয় মানুষের হৃদয়ে যত রকম সমস্যা উদয় হয়েছে, সব সমস্যা পূরণ হইতেছে। পদ্মলোচন, নারায়ণ শাস্ত্রী, গৌরী পণ্ডিত, দয়ানন্দ সরস্বতী ইত্যাদি শাস্ত্রবিদ পণ্ডিতেরা অবাক হয়েছেন। দয়ানন্দ শ্রীরামকৃষ্ণকে যখন দর্শন করেন ও তাহার সমাধি অবস্থা দেখিলেন, তখন আক্ষেপ করে বলেছিলেন, আমরা এত বেদ বেদান্ত কেবল পড়েছি, কিন্তু এই মহাপুরুষে তার ফল দেখিতেছি। একে দেখে প্রমাণ হল যে পণ্ডিতেরা কেবল শাস্ত্র মন্থন করে ঘোলটা খান, এরূপ মহাপুরুষেরা মাখনটা সমস্ত খান। আবার ইংরাজি পড়া কেশবচন্দ্র সেনাদি পণ্ডিতেরাও ঠাকুরকে দেখে অবাক হয়েছেন। ভাবেন, কি আশ্চর্য, নিরক্ষর ব্যক্তি এসব কথা কিরূপে বলছেন। এই যে ঠিক যীশুখ্রিস্টের মতো কথা, গ্রাম্য ভাষা, সেই গল্প করে করে বোঝান, যাতে পুরুষ, স্ত্রী, ছেলে সকলে অনায়াসে বুঝতে পারে। যিশু ফাদার ফাদার করে পাগল হয়েছিলেন, ইনি মা মা করে পাগল। শুধু জ্ঞানের অক্ষয় ভাণ্ডার নহে, ঈশ্বর প্রেম কলসে কলসে ঢালে, তবু না ফুরায়। ইনিও যিশুর মতো ত্যাগী, তাহারই মতন ইহারও জ্বলন্ত বিশ্বাস, তাই কথাগুলির এত জোর। সংসারী লোক বললে তো এর জোর হয় না, কেননা তারা ত্যাগী নয়, তাদের জ্বলন্ত বিশ্বাস কই। কেশব সেনাদি পণ্ডিতেরা আরও ভাবেন, এই নিরক্ষর লোকের এত উদার ভাব কেমন করে হলো? কি আশ্চর্য, কোনরূপ বিদ্বেষ ভাব নাই।
সব ধর্মাবলম্বীদের আদর করেন, কাহারও শরীর ঝগড়া নাই। আজ মহিমাচরণের সহিত ঠাকুরের কথাবার্তা শুনিয়া কোনো ভক্ত ভাবছেন ঠাকুর তো সংসার ত্যাগ করতে বললেন না, বরং বলছেন সংসার কেল্লা স্বরূপ, এই কেল্লায় থেকে কাম ক্রোধ ইত্যাদির সহিত যুদ্ধ করিতে পারা যায়। আবার বলছেন সংসারে থাকবে না তো কোথায় যাবে, কেরানি জেল থেকে বেরিয়ে এসে কেরানির কাজই করে। অতএব একরকম বলা হলো জীবনমুক্ত সংসারেও থাকতে পারে। আদর্শ কেশব সেন তাঁকে বলেছিলেন তোমারই ল্যাজ খসেছে, আর কারু হয় নাই। কিন্তু একটা কথা আছে, ঠাকুর কেবল বলছেন মাঝে মাঝে নির্জনে থাকতে হবে, চারা গাছে বেড়া দিতে হবে, নচেত গরু ছাগলে খেয়ে ফেলবে। গাছের গুঁড়ি হয়ে গেলে চারিদিকের বেড়া ভেঙে দাও আর না দাও, এমনকি হাতি বেঁধে দিলেও গাছের কিছু হবে না। নির্জনে থেকে জ্ঞান লাভ করে ঈশ্বরে ভক্তি লাভ করে সংসারে এসে থাকলে কিছু ভয় নাই। তাই নির্জনবাস কথাটি কেবল বলছেন। ভক্তেরা এইরূপ চিন্তা করিতেছেন। শ্রীরামকৃষ্ণ কেশবের কথার পর আর দুই একটি সংসারী ভক্তের কথা বলিতেছেন। শ্রীরামকৃষ্ণ মহিমাচরণাদির প্রতি বলিতেছেন, আবার সেজবাবুর সঙ্গে দেবেন্দ্র ঠাকুরকে দেখতে গেছিলাম। সেজবাবুকে বললুম, আমি শুনেছি দেবেন্দ্র ঠাকুর ঈশ্বর চিন্তা করে, আমার তাকে দেখবার ইচ্ছে হয়। সেজবাবু বললে, আচ্ছা বাবা, আমি তোমায় নিয়ে যাব। আমরা হিন্দু কলেজে এক ক্লাসে পড়তাম, আমার সঙ্গে বেশ ভাব আছে। সেজবাবুর সঙ্গে অনেক দিন পরে দেখা হলো। দেখে দেবেন্দ্র বললে, তোমার একটু বদলেছে, তোমার ভুঁড়ি হয়েছে। সেজবাবু আমার কথা বলল, ইনি তোমায় দেখতে এসেছেন, ইনি ঈশ্বর ঈশ্বর করে পাগল। আমি লক্ষণ দেখবার জন্য দেবেন্দ্রকে বললুম, দেখি গা তোমার গা। দেবেন্দ্র জামা তুললে দেখলাম গৌরবর্ণ, তার উপর সিঁদুর ছড়ানো। তখন দেবেন্দ্রের চুল পাকে নাই। প্রথম যাবার পর একটু অভিমান দেখেছিলাম, তা হবে না গা, অত ঐশ্বর্য বিদ্যা মান সম্ভ্রম। হ্যাঁ, অভিমান দেখে সেজবাবুকে বললুম, আচ্ছা অভিমান জ্ঞানে হয় না অজ্ঞানে হয়? যার ব্রহ্মজ্ঞান হয়েছে তার কি আমি পণ্ডিত, আমি জ্ঞানী, আমি ধনী এই বলে অভিমান থাকতে পারে? ত্রয়োদশ অধ্যায়, পঞ্চম পরিচ্ছেদ। শ্রীরামকৃষ্ণ বলিতেছেন, দেবেন্দ্রের সঙ্গে কথা কইতে কইতে আমার হঠাৎ সেই অবস্থাটি হলো। সেই অবস্থাটি হলে কে কিরূপ লোক দেখতে পাই, আমার ভিতর থেকে হা হা করে একটা হাসি উঠল। যখন ওই অবস্থাটা হয় তখন পণ্ডিত পণ্ডিত তৃণ জ্ঞান হয় গো। যদি দেখি পণ্ডিতের বিবেক বৈরাগ্য নাই, তখন খড়কুটোর মতো বোধ হয়। তখন দেখি যেন শকুনি খুব উঁচুতে উঠেছে, কিন্তু ভাগাড়ের দিকে নজর। দেখলাম যোগ ও ভোগ দুই আছে। দেবেন্দ্রের অনেক ছেলেপুলে ছোট ছোট ডাক্তার এসেছে, তবেই হলো। অত জ্ঞানী হয়ে সংসার নিয়ে সর্বদা থাকতে হয়। আমি বললুম, তুমি কলির জনক। জনক এদিক ওদিক দুদিক রেখে খেয়েছিল দুধের বাটি। তুমি সংসারে থেকে ঈশ্বরে মন রেখেছ শুনে তোমায় দেখতে এসেছি। আমায় ঈশ্বরীয় কথা কিছু শোনাও। তখন বেদ থেকে কিছু কিছু শোনালে। বললে, এই জগৎ যেন একটি ঝাড়ের মতো, আর জীব হয়েছে এক একটি ঝাড়ের দ্বীপ। আমি এখানে পঞ্চবটিতে যখন ধ্যান করতুম ঠিক ওই রকম দেখেছিলাম। দেবেন্দ্রের কথার সঙ্গে মিলল দেখে ভাবলুম, তবে তো খুব বড় লোক।
ব্যাখ্যা করতে বললুম। তা বললে, এ জগৎ কে জানত? ঈশ্বর মানুষ করেছেন তার মহিমা প্রকাশ করার জন্য। ঝাড়ের আলো না থাকলে সব অন্ধকার, ঝাড় পর্যন্ত দেখা যায় না। অনেক কথাবার্তার পর দেবেন্দ্র খুশি হয়ে বললে, আপনাকে উৎসবে আসতে হবে। আমি বললাম, সে ঈশ্বরের ইচ্ছা, আমার তো এই অবস্থা দেখছ, কখন কিভাবে তিনি রাখেন। দেবেন্দ্রে বললে, না, আসতে হবে, তবে ধুতি আর উড়নি পরে এসো। তোমাকে এলোমেলো দেখে কেউ কিছু বললে আমার কষ্ট হবে। আমি বললাম, তা পারবো না, আমি বাবু হতে পারবো না। দেবেন্দ্র, সেজবাবু সব হাসতে লাগলো। তারপর দিনই সেজবাবুর কাছে দেবেন্দ্র চিঠি এলো। আমাকে উৎসব দেখতে যেতে বারণ করেছে, বলে অসভ্যতা হবে, গায়ে উড়নি থাকবে না, বুঝেছ? তা মহিমাচরণ আর একটি আছে, সে হল কাপ্তেন। সংসারী বটে, কিন্তু ভারী ভক্ত, তুমি আলাপ করো। কাপ্তেনের বেদ, বেদান্ত, শ্রীমদ্ ভাগবত, গীতা, অধ্যত্ত এসব কণ্ঠস্থ, তুমি আলাপ করে দেখো। খুব ভক্তি। আমি বরাহনগরের রাস্তা দিয়ে যাচ্ছি, তা আমার ছাতা ধরে। ওর বাড়িতে লয়ে গিয়ে কত যত্ন, বাতাস করে, পা টিপে দেয়, আর নানা তরকারি করে খাওয়ায়। আমি একদিন ওর বাড়িতে পায়খানায় বেহুশ হয়ে গেছি। ও তো অত আচারী, পায়খানার ভিতর আমার কাছে গিয়ে পা ফাঁক করে বসিয়ে দেয়। অত আচারী, ঘৃণা করলে না। কাপ্তেনের অনেক খরচা, কাশিতে ভাইরা থাকে, তাদের দিতে হয়। মা আগে কৃপণ ছিল, এখন বিব্রত হয়েছে যে সব রকম খরচা করতে পারে না। কাপ্তেনের পরিবার আমায় বললে যে সংসার ওর ভালো লাগে না, তাই মাঝে বলেছিল সংসার ছেড়ে দেব, মাঝে মাঝে ছেড়ে দেব এই রকম করত। ওদের বংশই ভক্ত, বুঝলে, বাপ লড়াইয়ে যেত। শুনেছি লড়াইয়ের সময় এক হাতে শিব পুজো, এক হাতে তরবার খোলা যুদ্ধ করত। লোকটা ভারী আচারী। আমি কেশব সেনের কাছে যেতুম, তাই এখানে 1 মাস আসে নাই। বলে কেশব সেন ভ্রষ্টাচার, ইংরেজের সঙ্গে খায়, ভিন্ন জাতের মেয়ের বিয়ে দিয়েছে, জাত নাই। আমি বললুম, আমার সেসবের দরকার কি? কেশব হরিনাম করে, দেখতে পাই, ঈশ্বরীয় কথা শুনতে যাই। আমি কুলটি খাই, আমার কাঁটায় কি কাজ? তবুও আমায় ছাড়ে না, বলে তুমি কেশব সেনের ওখানে কেন যাও? তখন আমি বললুম, একটু বিরক্ত হয়ে, আমি তো টাকার জন্যে যাই না, আমি হরিনাম শুনতে যাই। আর তুমি লাট সাহেবের বাড়িতে যাও কেমন করে? তারা ম্লেচ্ছ, তাদের সঙ্গে থাকো কেমন করে? এই সব বলার পর একটু থামে, কিন্তু খুব ভক্তি। যখন পূজা করে, কর্পূরের আরতি করে, আর পূজা করতে করতে আসনে বসে স্তব করে, তখন আর একটি মানুষ যেন তন্ময় হয়ে যায়। বুঝলে মহিমাচরণ, বেদান্ত বিচারে সংসার মায়াময়, স্বপ্নের মতো সব মিথ্যা। যিনি পরমাত্মা, তিনি সাক্ষী স্বরূপ, জাগ্রত, স্বপ্ন, সুষুপ্তি 3 অবস্থাতেই সাক্ষী স্বরূপ। এসব তোমার ভাবের কথা। স্বপ্ন যত সত্য, জাগরণও সেই রূপ সত্য। একটা গল্প বলি, শোনো, তোমার ভাবের। এক দেশে একটি চাষা থাকে, ভারী জ্ঞানী, চাষবাস করে, পরিবার আছে। একটি ছেলে অনেক দিন পরে হয়েছে, নাম হারু। ছেলের উপর বাপ মা দুজনেরই ভালোবাসা, কেননা সবেধন নীলমণি। চাষাটি ধার্মিক, গাঁয়ের সব লোকই ভালোবাসে। একদিন মাঠে কাজ করছে, এমন সময় একজন এসে খবর দিলে হারুর কলেরা হয়েছে।
চাষাটি বাড়ি গিয়ে অনেক চিকিৎসা করালে, কিন্তু ছেলেটি মারা গেল। বাড়ির সকলে শোকে কাতর হলো, কিন্তু চাষাটির যেন কিছুই হয় নাই। উল্টে সকলকে বোঝায় যে শোক করে কি হবে। তারপর আবার চাষ করতে চলে গেল। বাড়ি ফিরে এসে দেখে পরিবার আরও কাঁদছে। পরিবার বললে, তুমি নিষ্ঠুর, ছেলেটার জন্য একবারও কাঁদলে না? চাষা তখন স্থির হয়ে বললে, কেন কাঁদছি না বলবো? আমি কাল একটা ভারী স্বপ্ন দেখেছি। দেখলাম যে রাজা হয়েছি আর আমার 8 ছেলের বাপ হয়েছি, খুব সুখে আছি। তারপর ঘুম ভেঙে গেল। এখন মহাভাবনায় পড়েছি, আমার সেই 8 ছেলের জন্য শোক করব, না তোমার এই এক ছেলে হারুর জন্য শোক করব? চাষা জ্ঞানী, তাই দেখেছিল স্বপ্ন অবস্থাও যেমন মিথ্যা, জাগরণ অবস্থাও তেমনি মিথ্যা। এক নিত্য বস্তু, সেই আত্মা। আমি সবই লই, তুরিও আবার জাগ্রত, স্বপ্ন, সুষুপ্তি। আমি 3 অবস্থাই লই, ব্রহ্ম আবার মায়া, জীব, জগৎ, আমি সবই লই। সব না নিলে ওজনে কম পড়ে গো, ওজনে কম পড়ে। একজন ভক্ত বলিলেন, ওজনে কেন কম পড়ে? শ্রীরামকৃষ্ণ বলিলেন, ব্রহ্ম জীব জগৎ বিশিষ্ট। প্রথম নেতি নেতি করবার সময় জীব জগৎকে ছেড়ে দিতে হয়। অহং বুদ্ধি যতক্ষণ, ততক্ষণ তিনিই সব হয়েছেন এই বোধ হয়। তিনি চতুর্বিংশতি তত্ত্ব হয়েছেন। বেলের সার বলতে গেলে শাঁসই বুঝায়, তখন বিচি আর খোলা ফেলে দিতে হয়। কিন্তু বেলটা কত ওজনে ছিল এ বলতে গেলে শুধু শাঁস ওজন করলে হবে না, ওজনের সময় শাঁস, বিচি, খোলা সব নিতে হবে। যারই শাঁস তারই বিচি, তারই খোলা, যারই নিত্য তারই লীলা। তাই আমি নিত্য লীলা সবই লই। মায়া বলে জগৎ সংসার উড়িয়ে দিই না, তাহলে যে ওজনে কম পড়বে গো। মহিমাচরণ বলিলেন, এ বেশ সামঞ্জস্য। নিত্য থেকেই লীলা, আবার লীলা থেকেই নিত্য। শ্রীরামকৃষ্ণ বলিলেন, জ্ঞানীরা দেখে সব স্বপ্নবৎ, ভক্তেরা সব অবস্থা লয়। জ্ঞানী দুধ দেয় ছিরিক ছিরিক করে, বললে কিনা। এক একটা গরু বেচে বেচে খায়, তাই ছিরিক ছিরিক করে দুধ। যারা অত বাছে না আর সব খায়, তারা হুড় হুড় করে দুধ দেয়। উত্তম ভক্ত নিত্য লীলা দুই লয়, তাই নিত্য থেকে মন নেমে এলেও তাকে সম্ভব করতে পারে। উত্তম ভক্ত হুড় হুড় করে দুধ দেয়। মহিমাচরণ বলিলেন, তবে দুধে একটু গন্ধ হয়। শ্রীরামকৃষ্ণ বলিলেন, হয় বটে, তবে একটু আওটাতে হয়, একটু আগুনে আউটে নিতে হয়। জ্ঞানাগ্নির ওপর একটু দুধটা চড়িয়ে দিতে হয়, তাহলে আর গন্ধটা থাকবে না, বুঝলে। তাহলে আর গন্ধটা থাকবে না। তা মহিমাচরণ, ওঙ্কারের ব্যাখ্যা তোমরা কেবল বলো, অকার, উকার, মকার। মহিমাচরণ বলিলেন, অকার, উকার, মকার কিনা সৃষ্টি, স্থিতি, প্রলয়। শ্রীরামকৃষ্ণ বলিলেন, আমি উপমা দিই ঘণ্টার ঢং শব্দ। ঢং লীলা থেকে নিত্যে হয়, স্থূল সূক্ষ্ম কারণ থেকে মহাকারণে লয়, জাগ্রত স্বপ্ন সুষুপ্তি থেকে তুরিয়েতে লয়। আবার ঘণ্টা বাজল, যেন মহাসমুদ্রে একটা গুরু জিনিস পড়ল আর ঢেউ আরম্ভ হলো। নিত্য থেকে লীলা আরম্ভ হলো। মহাকারণ থেকে স্থূল সূক্ষ্ম কারণ শরীর দেখা দিল। সেই তুরীয় থেকেই জাগ্রত স্বপ্ন সুষুপ্তি সব অবস্থা এসে পড়ল। আবার মহাসমুদ্রের ঢেউ, মহাসমুদ্রেতেই লয় হল।
নিত্য ধরে ধরে লীলা, আবার লীলা ধরে ধরে নিত্য। আমি টং শব্দ উপমা দিই। মহিমাচরণ বলিলেন, যারা দেখেছেন তারা তো শাস্ত্র লেখেন নাই, তারা নিজেদের ভাবেই বিভোর, লিখবেন কখন? লিখতে গেলেই একটু হিসাবি বুদ্ধির দরকার। তাদের কাছে শুনে অন্য লোকে লিখেছে। আপনারা শুনছেন শ্রীমকথিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত। প্রতিদিন আমাদের এই চ্যানেলে সম্প্রচারিত হচ্ছে শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের এক একটি অধ্যায়, পরিচ্ছেদ। আমাদের চ্যানেলটি থেকে শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত শোনার জন্য এই চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনে ক্লিক দিয়ে রাখুন, যাতে প্রতিদিন সময় মতন এটি আপনি শুনতে পান।